जो गुरुदेवन श्रीनंदनंद वंदे नंदव्रजस्त्रीणां पादरेणुम् अभीक्ष्णशः यासां हरिकथोद्गीतं पुनाति भुवनत्रयम् आसामहो चरणरेणुजुषामहं स्याम् वृन्दावने किमपि गुल्मलतौषधीनां यः दुस्त्यजस्व जनमार्यपथं च हित्वा भेजुर्मुकुन्दपदवीं श्रुतिभिर्विमृज्याम् या दुस्त्यजस्व जनमार्यपथं च हित्वा भेजुर्मुकुन्दपदवीं श्रुतिभिर्विमृज्याम्। सबाई बोलो वृंदावन धाम की राधा रानी की गोस्वामी वृंद की आपन आपन श्री गुरु महाराज की मधुमय वृंदावन मरुभूमि यदि कয়েক হাজার কিলোমিটার ধরে হয় তার মধ্যে আশ্রয় নেবার যে জায়গা তাকে বলে মরুদ্যান, ইংরেজিতে বলে ওয়েসিস, বাংলায় বলে মরুদ্যান, অর্থাৎ মরুভূমির মধ্যে একটা বাগান। ঠিক তেমনি সারা পৃথিবী যদি মরুভূমি হতে পারে তাহলে বৃন্দাবন হচ্ছে সেই মরুদ্যান, যেখানে ভগবান নেমে এসে লীলা করেছেন এবং সেই ভগবানের লীলার তার পদরজ তার বিলাস স্থলী এখনো বৃন্দাবনে বিরাজমান। যে লীলা আমরা বর্ণনা করছি সেটা কিন্তু বিরহের লীলা। সেই জন্য বৃন্দাবনের যে মাধুর্য, বৃন্দাবনের যে সৌন্দর্য, সেটা কিন্তু এখন আমাদের চোখে ঠিক পড়ছে না। বৃন্দাবনের সৌন্দর্য কত সুন্দর বর্ণনা করেছে ভাগবত। বৃন্দাবনম সখি ভুবো বিতনোতি কীর্তিম यद्देवकी सुतपदाम्बुजलब्ध लक्ष्मी गोविंद वेणुमनमत्तमयूरनृत्यं प्रेक्ष्यादिसान्वरतान्य समस्त सत्वम। অর্থাৎ দেখো সখী বৃন্দাবনের কি অপূর্ব শোভা, যে বৃন্দাবনের ভাগ্য কত বড় দেখো। গোবিন্দ বেণু অনুমত, গোবিন্দ যখনই বেণু বাজাচ্ছেন অনু তার ঠিক পরক্ষণে মত্ত ময়ূর নৃত্য, ময়ূর ভাবছে আকাশে বোধহয় মেঘ ডাকছে, বাঁশি শুনে ময়ূর পেখম তুলে নাচছে। গোবিন্দ বেণু অনুমত্ত ময়ূর নৃত্যম প্রেক্ষ্য, তাই দেখে অদৃশানু অর্থাৎ পাহাড়ের গোড়ায় যেসব পশু পাখি রয়েছে তারাও মনের আনন্দে নৃত্য করছে। কিন্তু সৌন্দর্যময় বৃন্দাবন, নৃত্যময় বৃন্দাবন এখন আমাদের চোখে ভাসছে না, এখন বিরহময় বৃন্দাবন। 100 বছর ধরে রাধারানী কেঁদেছেন কৃষ্ণ কৃষ্ণ বলে। কোনদিন বলেছেন মরিব মরিব সখী নিশ্চয় মরিব, কিন্তু কানু হেন গুণনিধি কারে দিয়ে যাব। আজকে রাধারানী আর কথা বলে কাঁদতে পাচ্ছেন না, আজকে আকারে ইঙ্গিতে বিরহ প্রকাশ করছেন। একটা পাথরের টুকরো কুড়িয়ে নিয়ে বৃন্দাবনের কোমল মৃত্তিকায় শ্রীকৃষ্ণের চিত্র অঙ্কন করছেন। আরে কে বা গোবিন্দের ছবি আঁকছেন মাটিতে। পদকর্তা বলছেন কৃষ্ণ কৃষ্ণ বলি কাঁদে বাহু তুলি, বলে মধু গেল কোথা, মৃত্তিকায় উপরে মূরতি আঁকিয়া তার সনে কহে কথা। আরে কে বা ধনী আমার কৃষ্ণ কৃষ্ণ
কৃষ্ণ বলি, কৃষ্ণ বলি কাঁদে বাহু, কাঁদে বাহু তুলি, বলে আমার প্রাণ বধূ, প্রাণ বধূ গেল গেল কোথারে রে সখী, গোয়া যে মৃত্যু মৃত্তিকা শ্যামের মুরাতি মুরতি আকিয়া তার তার শোনে কহে কথা ধনির আমার কত নয়ন্তর ব্যথা, গোয়া মৃত্যু মৃত্তিকা উপরে শ্যামের মূর্তি আকিয়া, বলে প্রাণ বধূ একবার কথা কহে, আমি অনেক দিন তো শুনি নাই হে একবার কথা কও হে, আমি অনেক দিন তো শুনি নাই হে প্রাণ বধূ একবার কথা কও হে, আমি অনেক দিন তো শুনি না ওগো আমার সোনার বধূ, সোনার বধূ বলো বলো একবার কথা বলো, একবার কথা বলো, তোমার কথা তো কথার কথা নয়, কথার কথা কথার কথা নয়, তোমার কথা হলো ব্যথা জুড়ানো কথা,
শুনলেই মঙ্গল। ও মায়েরা, কোনো কথা শুনে যদি পালন করা হয় তবে মঙ্গল হয়। মনে করুন আমি যদি কাউকে বলি রাত্রি জেগে ভালো করে পড়াশোনা কর, দেখবি পরীক্ষায় ভালো নাম্বার পাবি, পড়াশোনা কর নাম্বার পাবি, পড়াশোনা কর নাম্বার পাবি। এইটা শুনে কোনো ছাত্র যদি পড়াশোনা না করে নাম্বার পাবে? শুধু শুনে 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 গেলে নাম্বার পাবে? শুনে তাকে তো পড়তে হবে, তবে তো নাম্বার পাবে। কিন্তু হরি বলো হরি বলো হরি বলো ভাই, এটা শুনে কেউ যদি হরি নাও বলে তার মঙ্গল হয়ে যায়। আর বললে পরে সে কৃষ্ণ চরণে প্রেম লাভ করে, প্রেম লাভ করে। তাই তোমার কথা তো শুধু কথার কথা নয়, কথার কথা নয়। এই যে শ্রবণ মঙ্গলম শ্রীমদাতত শ্রীমদাতত ভূমি গৃণন্তি তে ভুরিদা জনা। হরিদা জনঃ। তোমার ওই চাঁদ মুখের মধুর বাণী আমি তো অনেক দিন শুনে নয় বধু। বলো বলো একবার চাঁদ মুখে কথা বলো বধু হে। আমি অনেক দিন শুনে নাই শুনে নাই পরাণ বধূ একবার কথা হে। আমি অনেক দিন তো শুনি নাই। পরাণ বধূ একবার কথা হে। আমি অনেক দিন তো শুনি নাই। পরাণ বধূ একবার কথা অনেক দিন তো শুনি নাই। পরাণ বধূ একবার কথা কও হে। আমি অনেক দিন তো শুনি নাই। পরাণ বধূ একবার কথা কও হে। আমি অনেক দিন তো শুনি নাই। পরাণ বধূ একবার কথা কও হে। আমি অনেক দিন তো শুনি নাই। আবার এক মনে। পরাণ বধূ একবার কথা কও হে। দেখুন, এটা আমি বিষয় আছে। গেলে অনেক দিন তো দেড়ে গুণ তোলা খুব মুশকিল। শুনি নাই। পরাণ বধূ একবার কথা কও হে। আমি অনেক দিন তো শুনি নাই। পরাণ বধূ একবার কথা কও হে। আমি অনেক দিন তো শুনি নাই। পরাণ বধূ একবার কথা কও হে। আমি অনেক দিন তো শুনি নাই। পরাণ বধূ একবার কথা কও হে। আমি অনেক দিন তো শুনি নাই। ওহে ওহে আমার সোনার বধূ আর বধূ একবার কথা কও হে। বলি ওহে আমার পরাণ বধূ তুমি একবার কথা আমার পরাণ বধূ একবার কথা কও হে। আমার পরাণ বধূ
কৃষ্ণ কৃষ্ণ বলি। মৃত্তিকায় উপরে মূর্তি আঁকিয়া তার সঙ্গে কহে কথা। ছবি আঁকছেন মাটির উপর, সেই ছবির সঙ্গে কথা বলছেন। তা ছবির উপর যে মাটিতে যে ছবি আঁকছেন, কোন দিক থেকে শুরু করবেন? মুখের দিক দিয়ে শুরু করবেন না পায়ের দিক দিয়ে শুরু করবেন? বদন আঁকবেন না চরণ আঁকবেন? রাইধনী আমার প্রেম ভাবে বিভোর, বদন আঁকতে গিয়ে বদন আঁকতে পারলেন না, আবার চরণ থেকে আঁকতে গিয়ে চরণও আঁকতে পারলেন না। মাঝখানে যে কোটি দেশ, এই কোমর থেকে আঁকা শুরু করলেন। কিবা আঁকিয়া সে কোটি পরাইল ধটি, কত না যতনে প্যারি। ধনী আঁকিয়া সে কোটি পরাইল ধটি, কত না যতনে প্যারি। কিবা আঁকিয়া সে কোটি, যখনই কোমর থেকে আঁকা শুরু করেছে, ললিতা বলছে রাধে তুই তো গুরু ধরে অঙ্কন বিদ্যা শিখেছিস, চিত্রকলা তুই শিখেছিস গুরু ধরে, তোর তো ভুল হবার কথা না। তুই মুখের দিকেও আঁকলি না, পায়ের দিক থেকেও আঁকলি না, মাঝখান থেকে কেন শুরু করলি? রাধারানী বলে সখী রে, আমার সর্বস্ব ধন গোবিন্দের ওই রাঙা চরণ, তাই আমি ভেবেছিলাম চরণ থেকেই চিত্র অঙ্কন করব, কিন্তু আবার ভেবে দেখলাম গোবিন্দের চরণ ছিল তাই সে ব্রজ ছেড়ে চলে গেছে। আবার চরণ আঁকলে এই চিত্র যদি ব্রজ ছেড়ে চলে যায় রে, তাহলে আমি কি নিয়ে আর ঘরে রব? আমি কি নিয়ে আর ঘরে রব? যদি চরণ পেলে চিত্র চলে যায় রে, অভাগিনীর কপাল ভালো নয় রে। চরণ চিত্র চলে যায়, ভাগিনীর কপাল ভালো নয় রে। চিত্র চলে যায়, ভাগিনীর কপাল ভালো নয় রে। আমি নিয়ে আর ঘরে রব। এবারে নাভি সরোবর আঁকিল তারপর, নাভি সরোবর আঁকিল তারপর, কত যত্ন করি। কোমরের পরে যে এই নাভি অঙ্কন করেছে, অমনি সখীগণ বুঝলো ছবিটা তাহলে উপরের দিকেই যাচ্ছে। এবার বক্ষ অঙ্কন করলো, তারপর করযুগল, হাত দুটো যখন আঁকলো কিরকম, বাহু দুটি আঁকি ছল ছল আঁকি, মুরলি দিল সে করে। কিবা বাহু দুটি আঁকি ছল ছল আঁকি, মুরলি দিল সে করে। হাতে সুন্দর বাঁশিটি দিয়ে বলে তেমন করে বাঁশি বাজাও, একবার তেমন করে বাঁশি বাজাও, তুমি আর দেখা দাও বনা দাও, তেমন করে বাঁশি বাজাও। তুমি আর দেখা দাও বানা দাও, তেমন করে বাঁশি বাজাও। যে বাঁশি শুনে আমরা হলাম দাসী, তেমন করে বাঁশি বাজাও। যে বাঁশি শুনে আমরা হলাম দাসী, যে বাঁশি শুনে হলাম বনবাসী, বাঁশি শুনে আমরা হলাম দাসী। বাঁশি শুনে হলাম বনবাসী, বাঁশি শুনে আমরা হলাম দাসী। বাঁশি শুনে আমরা বনবাসী, বাঁশি শুনে আমরা হলাম দাসী। তেমন করে বাঁশি বাজাও। এবার কম্বু কণ্ঠ কিবা অপরূপ শোভা, ওই কম্বুকণ্ঠ কিবা অপরূপ শোভা, কম্বুকণ্ঠ কিবা অপরূপ শোভা, কম্বুকণ্ঠ কিবা অপরূপ
রূপ শোভা। কম্বু মানে হচ্ছে শঙ্খ। কম্বু, কম্বু শব্দের অর্থ হচ্ছে শঙ্খ। গলাটা অঙ্কন করেছেন, গলা দেখে মনে হচ্ছে যেন শঙ্খ। গলার সঙ্গে শঙ্খ কেন বলা হলো? না, গলায় যে গোল গোল দাগ থাকে, দেখবেন শঙ্খটা মুখের দিক থেকে গোল গোল ভাঁজ ভাঁজ দাগ আছে। ওই শঙ্খের যেহেতু গোল গোল দাগ, সেই জন্য গলাতেও গোল গোল দাগ বলে শঙ্খের সঙ্গে গলাটা তুলনা করেছে। কিবা কম্বু কণ্ঠ, কিবা অপরূপ শোভা। ওই কম্বু কণ্ঠ কিবা অপরূপ শোভা। কম্বু কণ্ঠ কিবা অপরূপ শোভা। বদনয়া কিল পরে। ওই কম্বু কণ্ঠ কিবা অপরূপ শোভা। বদনয়া কিল পরে। চাঁদ বদন অঙ্কন করে সেই বদনে বদন দিয়ে কথা বলছেন। বদনয়া কিয়া শ্যামের বদনয়া কিয়া, মুখে মুখ দিয়া তার সনে কহে কথা। শ্যামের বদন আঁকিয়া মুখে মুখ দিয়া তার সনে কহে কথা। কি কথা বলছে গো? বলে দাসীর কথা কি মনে পড়ে না? দাসীর কথা কি মনে পড়ে না? তুমি দ্বারকায় রাজা হয়েছ বলে দাসীর কথা কি মনে পড়ে না? দ্বারকায় রাজা হয়েছ বলে বৃন্দাবনের রাখাল রাজা। দ্বারকায় রাজা হয়েছ বলে বৃন্দাবনের রাখাল রাজা। দ্বারকায় রাজা হয়েছ বলে দাসীর কথা কি মনে পড়ে না? বদন আঁকিয়া মুখে মুখ দিয়া তার সনে কহে কথা। যদুনাথ ওহে প্রাণনা একবার এসে দেখে যা। দাস যদুনাথ কয় ওহে রসময় আসিয়া দেখো হে তা। দাস যদুনাথ কয় ওহে রসময় আসিয়া দেখো হে থা। পদকর্তা যদুনাথ গোবিন্দের উদ্দেশ্যে বলছেন, একবার এসে দেখে যাও হে। একবার এসে দেখে যাও তোমার প্রেমময়ীর কি যে দশা, একবার এসে দেখে যাও। তোমার প্রেমময়ীর কি যে দশা। একবার এসে দেখে যাও তোমার প্রেমময়ীর কি যে দশা, বলতে হিয়া ফেটে যাও। প্রেমময়ীর কি যে দশা। বলতে হিয়া ফেটে যাও। তোমার প্রেমময়ীর কি যে দশা। বলতে হিয়া ফেটে যায়। একবার এসে দেখে যাও। ওই যদুনাথ কয় ওহে রসময় আসিয়া দেখো হে থা। আসিয়া দেখো হে থা। তীব্র বিরহ দশায় মগ্ন রাধা রানী। ওদিকে নারদ মুনি সারা পৃথিবী ঘুরতে ঘুরতে বৃন্দাবনে এসে হাজির। ওরে আমার বাহন ঢেকি, ঢেকি আমাকে কাঁধে নিয়ে সারা পৃথিবী ঘুরছিস আর সারা জীবন শুধু যুদ্ধ দেখছিস। সত্য যুগে হিরণ্যাক্ষ হিরণ্যকশিপু দুই ভাই ভগবানের সঙ্গে যুদ্ধ করেছে, দেখেছিস। আবার ত্রেতা যুগে রাম রাবণ যুদ্ধ দেখেছিস। দ্বাপর যুগে কুরুক্ষেত্রের যুদ্ধ দেখছিস। আর কত যুদ্ধ চাইতো? এবার একটু শান্তি চাই। এমন একটা দেশে আমাকে নিয়ে চল যেখানে বিশুদ্ধ প্রেম, শুদ্ধা ভক্তি পাওয়া যায়। তাই একলে নারদ মুনি চিনতে মনে মনে। একলে নারদ মুনি চিনতে মনে মনে। কোথা রহে শুদ্ধ ভক্তি পাইব কেমনে? কোথা রহে শুদ্ধ ভক্তি পাইব কেমনে? শুদ্ধ ভক্তির দেশে যেতে হবে। তাই এত চিন্তেই নারদ মুনি ঢেকি আরোহণে। এত চিন্তে নারদ মুনি ঢেকি আরোহণে। এত চিন্তে নারদ মুনি ঢেকি আরোহণে। নাচিতে নাচিতে যায় মধুর বৃন্দাবনে। নাচিতে নাচিতে যায় মধুর বৃন্দাবনে। বৃন্দাবনে এসে নারদ চারিদিকে তাকাচ্ছেন।
তত্ত্বদর্শী নারদ ঋষি চারি পানে চায়, তত্ত্বদর্শী নারদ ঋষি চারি পানে চায়, তত্ত্বদর্শী নারদ ঋষি চারি পানে চায়। কোথা হইতে তাপ আসি লাগে মোর গায়ে, কোথা হইতে তাপ আসি লাগে মোর গায়, অঙ্গ কেন জ্বলে যায়, অঙ্গ কেন জ্বলে যায়, আমার অঙ্গ কেন জ্বলে যায়, অঙ্গ কেন জ্বলে যায়, জ্বালা জুড়াইতে ব্রজে এলাম অঙ্গ কেন জ্বলে যায়, জ্বালা জুড়াইতে ব্রজে এলাম অঙ্গ কেন জ্বলে যায়, জ্বালা জুড়ানোর জন্য বৃন্দাবনে এলাম, আর বৃন্দাবনে এসে দেখছি তাপ লাগছে গায়ে। বসুন বসুন, বৃন্দাবনে এসে দেখছি তাপ লাগছে, তবে আমার নামও নারদ, আমি শেষ না দেখে ছাড়ি না। হ্যাঁ, আমার গায়ে লাগবে তাপ আর আমি ছেড়ে দেবো? এই তাপ কোথা থেকে আসছে সেই উৎসটা আমার দেখা দরকার। সেই তাপের কেন্দ্র অনুসন্ধান করতে করতে নারদ এসে দাঁড়ালেন রাধা রানীর কুঞ্জের সামনে। দেখে রাধা রানীর কুঞ্জে এত বিরহ তাপ, হা কৃষ্ণ কৃষ্ণ বলে যখন একটা দীর্ঘশ্বাস ফেলছেন, নাকের সামনে দপ করে আগুন জ্বলে যাচ্ছে, এত বিরহ রাইধনী, আর সেই তাপ নারদ মুনির গায়ে লাগছে। নারদ চিন্তা করলেন, সারা জীবন আমি অনেক দেশ ঘুরেছি, অনেক প্রেম দেখেছি চোখের সামনে, কিন্তু এমন বিরহ তো দেখিনি, যার তাপে আমি পর্যন্ত ঝলসে যাচ্ছি। তাই আমার নাম নারদ। এই বিরহ যদি দূর করতে না পারি, তাহলে আমার নাম নারদ নয়। রাধারানী, তুমি একদম কাঁদবে না, কৃষ্ণ কৃষ্ণ বলে তুমি আর কেঁদো না। আমি তোমার গোবিন্দের কাছে যাব, এমন একটা যজ্ঞের ব্যবস্থা করব যেখানে তোমাকে উপস্থিত হতেই হবে, আর তোমার শ্রীকৃষ্ণের সঙ্গে নয়নে নয়নে মিলন হবে। তুমি আর কেঁদো না। এই বলে রাধা রানীকে সান্ত্বনা দিয়ে নারদ বললেন, ওরে আমার বিনা, সারা জীবন তুই তো নারায়ণ নারায়ণ নাম গেয়েছিস, আজকে রাধা নাম গাইতে গাইতে একবার দ্বারকায় চলতো। শ্রীকৃষ্ণ যখন রাধা রানীর নাম শুনবেন, দ্বারকার ভূমিতে বসে তিনি চমকে উঠবেন। চল রাধা নাম গাইতে গাইতে দ্বারকায় চল। বলো বলো যন্ত্র রাধা নাম মন্ত্র, জাগ যজ্ঞ ব্রত কিছু নাহি আর। বলো জাগ যজ্ঞ ব্রত পূজা কিছু নাহি আর, বলো রাধা নাম মন্ত্র, জাগ যজ্ঞ কিছু নাহি আর। বলো বলো বিনে রাধা নাম বিনে, বলো বলো বিনে রাধা নাম বিনে, এই ত্রিভুবনে কিছু নাহি আর। বলো যন্ত্র রাধা নাম মন্ত্র, জাগ যজ্ঞ ব্রত কিছু নাহি আর। রাধে জয় রাধে রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে, বলো জয় জয় রাধা নাম প্রেম তরঙ্গিনী, রাধা নাম প্রেম তরঙ্গিনী, বলো জয় জয় রাধা নাম প্রেম তরঙ্গিনী, রাধা নাম প্রেম তরঙ্গিনী, প্রেম তরঙ্গিনী নাম সুধা তরঙ্গিনী, ওই প্রেম তরঙ্গিনী নাম সুধা তরঙ্গিনী, রাধা নাম জপিতে জপিতে ওঠে অমৃতের রাধা নাম খনি, জপিতে জপিতে ওঠে অমৃতের খনি, রাধা নামের স্বাদ বাসজারের শ্যাম গুণমণি, রাধা নামের স্বাদ ভালো জানে শ্যাম গুণমণি, বংশী বটে সদাই রটে শ্রোতে সদাই রটে, ধীর শরীরে যমুনা তটে, বংশী বটে সদাই রটে ধীর সমীরে, বংশী বটে সদাই রটে, ধীর সমীরে যমুনা তটে, বংশী বটে সদাই রটে। রাধা নাম তো দ্বারকায় তো রাধা নাম কেউ করে না, এখানে সবাই বলে রুক্মিণী মাইয়া কি, সত্যভামা মাইয়া কি, এটা তো রাধা নাম কেউ বলে না।
তা সেইখানে যখন রাধা নাম গাইতে গাইতে নারদ মুনি এসে দাঁড়ালেন, চমকে উঠলেন সোনার সিংহাসনে বসে গোবিন্দ। কে কে এত মধুর রাধা নাম শোনাচ্ছে আমাকে এই দ্বারকার রাজপ্রাসাদে? ওই রাধা 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 নাম কে শুনালে ওই রাধা রাধা নাম কে শুনালে ওই নামের বর্ণে বর্ণে সুধা ঝরে গো ওই রাধা বর্ণে বর্ণে সুধা ঝরে আমার সর্বেন্দ্রিয় আকুল করে ওই বর্ণে বর্ণে সুধা ঝরে আমার সর্বেন্দ্রিয় আকুল কইলে ওই রাধা আকুল হয়ে পড়েছেন গোবিন্দ রাধা নাম শুনে। সেই সময় নারদ মুনি আসছেন। রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি। আসুন আসুন দেবর্ষিপাদ, আপনি তো সব সময় নারায়ণ নারায়ণ বলেন, আজকে আপনি রাধা নাম বলছেন কেন? এ তো আপনার মুখে নতুন লাগছে। শোনো কৃষ্ণচন্দ্র, আমি কখন রাধা নাম করব, কখন হরি নাম করব, কখন রাম নাম করব, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। সেই জন্য কি আমি জনে জনে কৈফিয়ত দিয়ে বেড়াবো? আমি হলাম ভাবের ঘরের বাবাজি। আমার যখন যেমন ভাব তখন তেমন লাভ। যখন মনে হয় রাধা নাম করি, যখন মনে হয় কৃষ্ণ নাম করি, রাম নাম করি, হরি নাম করি। তোমায় বলবো কেন? ঠিক আছে, আমাকে বলতে হবে না। আপনি এখানে কেন এসেছেন সেইটুকু বলতে পারবেন? হ্যাঁ, সেটাই বলতে এসেছি। শোনো শ্যামসুন্দর, তুমি যদি ভেবে থাকো একাই ভগবান, তাহলে ভুল করছো। তোমার আগে আমি অনেক অবতার হতে দেখেছি। যুগে যুগে আমি দেখি কত রকমের অবতার আসেন আর যান। তোমার আগে যারা এসেছেন তারা যে কাজ করেছেন, তুমিও সেই কাজ করছো। কি না, পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। তোমারই বাণী তোমায় বলে দিলাম। তো শোনো কৃষ্ণচন্দ্র, ধর্মের পক্ষে থেকে অধর্মের বিরুদ্ধে যুদ্ধ করতে গেলে অনেক সময় ধার্মিক লোকেরও প্রাণ যায়। যেমন রাম রাবণের সঙ্গে যখন যুদ্ধ হয়েছিল, সেই সময় রাবণের দলে যারা মারা গেল সবাই কি অধার্মিক? ওই রাবণের দলে তো বিভীষণের ছেলেও ছিল, পরম রাম ভক্ত, সারা গায়ে রাম নাম লিখে যুদ্ধ করতে এসেছিল, তাকেও মরতে হলো যেহেতু রাবণের দলে নাম লিখিয়েছে। তাই ধর্মের পক্ষে অধর্মের বিরুদ্ধে যুদ্ধ করলে কিছু কিছু ধার্মিক লোকেরও প্রাণ যায়। তার প্রায়শ্চিত্ত স্বরূপ রামচন্দ্র করেছিল অশ্বমেধ যজ্ঞ। কিন্তু তুমি যে এত বড় কুরুক্ষেত্রে যুদ্ধ বাঁধিয়ে দিলে, কই তুমি তো কোনো যজ্ঞ করলে না। যুধিষ্ঠির তো করেছে, আর যুধিষ্ঠির করেছে, যুধিষ্ঠির ফল পাবে। তুমি একটা যজ্ঞ করো। আমাকে কি যজ্ঞ করতে বললেন? হ্যাঁ, কি যজ্ঞ? তুমি একটা একেবারে অন্য ধরনের যজ্ঞ করো। রামচন্দ্র করেছে অশ্বমেধ যজ্ঞ, আর তুমি করবে দান ব্রত যজ্ঞ।
ত্রেতায় রামের রাজা ছিল অশ্বমেধ যজ্ঞ কইল। ত্রেতায় রাম 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 রাজা ছিল অশ্বমেধ যজ্ঞ কইল। দান ব্রত যজ্ঞ হবে এবে। দান ব্রত যজ্ঞ হবে এবে। শুনুন শুনুন, রাজা যজ্ঞ করবে এটা তো রাজারও পরম সৌভাগ্য, কিন্তু আমি যে দান ব্রত যজ্ঞ করব তার নিয়মগুলো কি? নিয়মাবলী মাত্র 3টে নিয়ম। প্রথম নিয়ম, শুনো বলি হে রাজন ত্রিভুবনে নিমন্ত্রণ। শুনো বলি হে রাজন ত্রিভুবন নিমন্ত্রণ। সবারে করিতে হইবে, সবারে করিতে হইবে। প্রথম নিয়ম হলো 3টে জায়গায় নিমন্ত্রণ করতে হবে। স্বর্গে দেবতা, মর্তে মানুষ, আর পাতালে নাগ কুল আর দৈত্যকুল। এই 3 ভুবনে নিমন্ত্রণ করতে হবে। বলে বাবা, স্বর্গ মর্ত পাতাল? তারপর তারপর যারা নিমন্ত্রিত হয়ে আসবে তাদেরকে যে যা চাইবে তাই দিবে, সবার আশা মিটাইবে। 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 দান সবাইকে করিবে হাসি মুখে। দান সবাইকে করিবে হাসি মুখে। সবাইকে দান করতে হবে, কিন্তু মুখে যেন হাসি থাকে। কিছু মনে করবেন না বাবা, যেহেতু ঠাকুর মশাই ঘরে জন্ম নিয়েছি তো পুজো করতে গিয়ে দান অনেকবার গ্রহণ করতে হয়েছে, কিন্তু যখন দাতা দান করে তার মুখের দিকে তাকালে আর নিতে ইচ্ছে করে না। মানে এমন ভাবে দান করছে অতি কষ্টে, যেন না দিলেই ভালো হতো। ওই রকম ভাবে দান আপনার করার দরকার নেই। দান না করবেন তাও ভালো, কিন্তু দান যদি করবেনই মুখে যেন হাসি থাকে, কারণ মনে কষ্ট নিয়ে দান করলে সে দানের পূর্ণ হবে না। তাই আপনার সাধ্যমতো আপনি দান করবেন, কিন্তু মুখে যেন হাসি থাকে। দান সবাইকে করিবে হাসি মুখে। দান সবাইকে করিবে হাসি মুখে।